হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুবর্ণাস কুকিং গ্যালারি। তৈরি করে দেখাচ্ছি, খুব ইজি এবং অল্প সময়ে তৈরি করা যায় গুঁড়া দুধের মিষ্টি। এটি তৈরি করে আমি অনেক ইমপ্রেসড হয়েছি। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। এখানে আমি নিয়ে নিয়েছি 1 কাপ গুঁড়া দুধ, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বেকিং পাউডার। এবার হাত দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে আমি দিয়ে দিব 1 টেবিল চামচ সয়াবিন তেল। হাতের সাথে এভাবে ডলে ডলে আমি গুঁড়া দুধটাকে মিশিয়ে নিচ্ছি তেলের সাথে। আপনারা চাইলে ঘিউ ইউজ করতে পারেন। এখন দিয়ে দিচ্ছি আমি একটা ডিম ফেটে নিয়েছি, সেখান থেকে একটা ডিমের অর্ধেকের একটু বেশি লেগেছে, বলতে পারেন 4 ভাগের 3 ভাগ। এবার একটু ভালো করে মিশিয়ে নিলাম। এখন 1-2 মিনিটের জন্য আমি একটু রেস্টে রেখে দিচ্ছি, ঢেকে রাখতে হবে না। সেট হয়ে যাবে। এখন হাতটা ভালো করে পরিষ্কার করে আমি হাতে তেল লাগিয়ে নিয়েছি। এভাবে মিষ্টির শেপ তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো শেপ বের করতে পারেন। আমি একটু লম্বা আকৃতি করে রাখছি। একটু আলতোভাবে করে নিতে হবে। এভাবে সবগুলো মিষ্টি আমি করে নিচ্ছি। আমার 1 কাপ গুঁড়া দুধ থেকে 7টি মিষ্টি তৈরি হয়েছে। বানানোর সময় তার চেয়ে তুলনায় ছোট করে বানাতে হবে, কারণ এটা ফুলে দ্বিগুণ হয়ে যাবে। এখন একটি পাতিলে আমি দিয়ে দিয়েছি 1 লিটার দুধ। দিয়ে দিচ্ছি 2টি এলাচ, 1 কাপ চিনি। ভালো করে মিশিয়ে নিচ্ছি। দুধটাকে খুব বেশি ফোটানো যাবে না, একটি বলক উঠলেই মিষ্টিগুলোকে দিয়ে দিব। আমি দিয়ে দিচ্ছি মিষ্টি। এখন আমি 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। 5 মিনিট হয়ে গেছে, মিষ্টিগুলো ফুলে উঠতে শুরু করেছে। একটু উপর থেকে আলতোভাবে নেড়ে দিচ্ছি। এখন আমি আরও 5 মিনিটের জন্য ঢেকে রেখে দিচ্ছি। হয়ে গেছে 5 মিনিট, মিষ্টিগুলো অনেকটাই ফুলে উঠেছে। আমি আরও কিছু সময় চুলার উপর রেখে দুধটাকে ঘন করে নিব, আর মিষ্টিগুলো আরও একটু ফুলে উঠবে। আরও কিছু সময়ের জন্য আমি দুধটাকে ঘন করে নিচ্ছি, সেই সাথে মিষ্টিগুলো অনেকটা ফুলে উঠছে। মিষ্টিগুলো প্রায় রেডি হয়ে গেছে। আর কিছুক্ষণ রেখে আমি চুলা থেকে নামিয়ে নিব। তৈরি হয়ে গেছে মিষ্টি। মিষ্টি খেতে ইচ্ছে করলে আর দোকানে যাওয়া লাগবে না, বাসায় তৈরি করে নিতে পারেন ঝটপটেই মিষ্টির রেসিপিটা। আমি গরম গরম পরিবেশন করেছি, আপনারা চাইলে ঠান্ডা করে ফ্রিজে রেখে পরিবেশন করতে পারেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।